দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেট থেকে আমি রুহুল আমিন। 5 অগাস্ট 2024 যে সমস্ত অস্ত্র লুট হয়েছিল, সেই সমস্ত লুট হওয়া একটি অস্ত্র আজ উদ্ধার করেছেন দক্ষিণ সুরমার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেন। আজকে একটি অস্ত্র কিন্তু সিলেটের দক্ষিণ সুরমায় কিন্তু আপনারা কিন্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন। আসলে বিষয়টি একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা দক্ষিণ সুরমা থানা পুলিশ 5ই আগস্টে আমাদের যে অস্ত্রগুলিগুলো লুণ্ঠন হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিলেট জেলা পুলিশের, এগুলা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে উদ্ধার করা যায়। আজকে সন্ধ্যার পরে সন্ধ্যার পরপরই আমার কাছে একটা খবর আসে যে একটা অস্ত্র এক জায়গায় পরিত্যক্ত অবস্থায় দেখা গেছে। একটা ছোট বাচ্চা সে নাকি দেখছে। তো আমি খবর পাওয়ার সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করি। তৎক্ষণাৎ গিয়ে ওই জায়গায় আর ঘটনাস্থল যেখানে বাচ্চাটায় অস্ত্রটা রেখে আসছিল ওই জায়গাটা পাইনি, কিন্তু আমি নিরাশ না হয়ে আশপাশ তল্লাশি করতে থাকি। তল্লাশির এক পর্যায়ে একটা পাইপের ভিতর থেকে, একটা ড্রেনের একটা পাইপ পরিত্যক্ত ছিল, এই পাইপের ভিতর থেকে এই একটা শটগান আমরা উদ্ধার করি। এই শটগানটি পরবর্তীতে আমরা চেক করে আমরা জানতে পারি এটা সিলেট জেলা ডিবি পুলিশের, যেটা 5 তারিখে সিলেট এসপি অফিস থেকে লুণ্ঠিত হয়েছিল মর্মে আমরা জানতে পারি, এবং সিলেট জেলা ডিবি পুলিশকে আমরা তৎক্ষণাৎ এই বিষয়টা অবহিত করি। ওনারা এসে এই অস্ত্রটা সর্বশেষ আমাদের কাছ থেকে বুঝে নিয়ে গেছেন। আনুমানিক সময় কটা বাজে তখন? অনুমান 6:30 6:30 হবে, 6:30 7টা এরকম। সন্ধ্যা 6:30 7টা। 7টা। কি ধরনের অস্ত্র ছিল? এটা শটগান ছিল, পুলিশের ব্যবহৃত শটগান। তার সাথে কি আর কিছু উদ্ধার করা গিয়েছিল? না, শুধুমাত্র এই শটগানটাই পেয়েছি আমরা। শটগানের সিলিং যেটা বলি আমরা, এই সিলিংটা পাইনি, শুধুমাত্র শটগানের বডিটা পেয়েছি। এবং দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এটার গায়ে অনেকটা মরিচা ধরেছে, এই অবস্থায় আমরা উদ্ধার করেছি। একটু বেশি জানতে চাই, এই অস্ত্রের সাথে কি সন্দেহভাজন হিসেবে কাউকে আটক করেছেন কিনা? না, এটা পরিত্যক্ত অবস্থায় যেহেতু পাওয়া গেছে, আর একটা ছোট বাচ্চা 7-8 বছরের একটা বাচ্চা এটা খোঁজ পেয়েছে, যার কারণে আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে। এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে আটক করা হয়নি এই বিষয়ে। এই পর্যন্ত আসলে 5 অগাস্টের পর পর্যন্ত যতটি অস্ত্র কিন্তু লুণ্ঠন হয়েছিল, আসলে কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে? আমি আমার দক্ষিণ সুরমার কথা বলি, আমি পুরো বিষয়টা আমি বলতে পারবো না। দক্ষিণ সুরমায় আমি এখন পর্যন্ত 3টি শটগান এবং 3টি শটগানই সিলেট জেলা ডিবি পুলিশের এবং একটি চায়না রাইফেলের পুরা অংশ উদ্ধার করেছি। আর এ নিয়ে আসলে কোনো বিশেষ কোনো বার্তা রয়েছে নগরবাসী কিংবা সিলেট দক্ষিণ সুরমাবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা রয়েছে আপনার? দেখুন, আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এই অস্ত্রগুলো হইল রাষ্ট্রীয় সম্পদ, এবং এগুলো যদি অপরাধীর হাতে থাকে বা অপরাধীর হাতে যায় তাহলে জনগণের নিরাপত্তাই বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, এই ধরনের কোনো অস্ত্রের সন্ধান যদি আপনারা পান, সরকারি কোনো অস্ত্র কারো কাছে আছে, তৎক্ষণাৎ আমাদেরকে অবহিত করবেন। আমরা আপনাদের নিরাপত্তার জন্যই কাজ করে যাচ্ছি। অজ্ঞাত কোনো স্থান থেকে কি ফোন আসছিল এই অস্ত্র ব্যাপারে? আমার কাছে আমার বিশ্বস্ত কিছু মানুষ আছে এলাকায়, সোর্স হিসেবে আমরা নিয়োগ করে থাকি, এরকম একটা সোর্স থেকে এই তথ্যটা আসছে। আপনাকেও ধন্যবাদ।